হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সেদ্ধ ডিমের ভর্তা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন সেদ্ধ ডিমের ভর্তা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। সেদ্ধ ডিম মাখা কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এখানে কিছুটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে বাটিতে একটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, ডিম দুটো দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো ডিমটা আগে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর নামিয়ে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ভেজে নেব, হালকা করে ভাজিয়ে, বেশি ভাজবো না। ডিম দুটো খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা ডিমটাকে একটু মেখে নেবো। পেঁয়াজটা কাঁচা লঙ্কা টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এবার ডিমটা যেটা একটু মেখে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সাথে একটু ভেজে নেব। দেখুন আমার সেদ্ধ ডিমের মাখাটা হয়ে গেছে, বা এটা ডিম ভর্তাও বলতে পারেন, হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার সেদ্ধ ডিমের মাখা বা সেদ্ধ ডিম ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।